বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি কথা বলবো, গতকালকের একটা টপিক ছিল, সেটা ছিল বেসিক নলেজ নিয়ে, এন্ড দেন সে বেসিক নলেজের এক্সপার্টাইজ বিষয়ে। আজকেও এরকম একটা বেসিক নলেজ এন্ড তার এক্সপার্ট অবস্থা নিয়ে কথা বলবো। যারা মিরপুরে থাকেন, মিরপুর 1 নম্বরের আশেপাশে থাকেন, তারা অবশ্যই খেয়াল করেছেন মুক্ত বাংলা বাস স্ট্যান্ডের ঠিক সাথে যে অনেক লম্বা একটা মার্কেট আছে, সেই মুক্ত বাংলার 3 তলা বা 4 তলাতে একটা কম্পিউটার প্রতিষ্ঠান আছে, মা কম্পিউটার। আমি সেই আজ কত বছর, ধরেন 10-15 বছরের উপরে, 20 বছর, হ্যাঁ এমন হবে, 20 বছর ধরে দেখছি ওরা কম্পিউটারের হার্ডওয়্যার শিখায় 500 টাকায়। সে আজ থেকে 20 বছর আগে তখন যদি কম্পিউটারে হার্ডওয়্যার শিখায় 500 টাকায়। আমি তো ডুয়েল প্রফেশনের মানুষ না, আমার কর্মজীবনের প্রথম থেকে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, তো পরবর্তীতে আমার প্রফেশন আমি সুইচ করেছি, এখন আমি ডেডিকেটেড ফুল টাইম হোমিওপ্যাথি। আমার যখন সেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রফেশন আমি ছিলাম, ওই সময় যখন মার্কেটে বিভিন্ন কোচিং সেন্টার গুলাতে, ট্রেনিং সেন্টার গুলাতে মাত্র 500 টাকায় কম্পিউটার হার্ডওয়্যার কোর্স শেখানো হতো, সে সময় আমার কম্পিউটার হার্ডওয়্যার কোর্স প্রাইস ছিল 20,000 টাকা। এবং আমার বাসায় এসে, কোনো দোকান ভাড়া না, আমার কোনো দোকান ছিল না, দোকান ভাড়া ছিল না, কর্মচারী ভাড়া ছিল না, কিছুই ছিল না, কিন্তু আমার বাসায় এসে কাজ শিখতে হবে, এবং তার প্রাইস ছিল 20,000 টাকা। 2008, 9, 10 ওই সময়ে কম্পিউটার ম্যাগাজিন সি নিউজ, এটা যদি আপনাদের কারো বাসায় থাকে, সেখানে ভিতরে আপনারা দেখতে পারেন ফুল পেজ অ্যাডভার্টাইজ যেত আমার। আমি প্রতি মাসে, এটা একটা মাসিক কম্পিউটার ম্যাগাজিন সি নিউজ, তো এই সি নিউজের একটা ফুল পৃষ্ঠা আমি অ্যাডভার্টাইজ দিতাম। হ্যাঁ, তো আমার ওই সময় প্রতিষ্ঠানে একটা তো নাম দিতে হয়, তাই না? আমি যে কাজ করাতাম, শেখাতাম, নাম ছিল ট্রিপলি ভিলেজ। ডোমেইন হোস্টিংও নিয়েছিলাম, মার্কেটিং করতাম। বাজারে যেখানে 5,000 টাকায় কম্পিউটার হার্ডওয়্যার কোর্স শেখা যায়, সেখানে আমার কম্পিউটার হার্ডওয়্যার কোর্স ছিল 20,000 টাকা। চিন্তা করা যায় আসলে কি ছিল, কেন এত টাকা? শিখতো না স্টুডেন্ট? অনেক স্টুডেন্ট শিখতো। সে সময় আলহামদুলিল্লাহ অনেক ভালো উপার্জন করেছে, অনেক ভালো। আচ্ছা, কেন আমার থেকে তারা 20,000 টাকায় কোর্স শিখবে বলেন তো? 500 টাকায় যে কম্পিউটার হার্ডওয়্যার কোর্স, সেটা ছিল মূলত কম্পিউটার অ্যাসেম্বলি করা, আর কিছুই না। কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশগুলো পরিচিতি দেখানো হতো, যে এটার নাম র্যাম, এটার নাম মাদারবোর্ড, এটার নাম প্রসেসর, এটার নাম পাওয়ার সাপ্লাই, এটার নাম মনিটর, এটার নাম কেবল। তারপর এগুলাকে কিভাবে একটার পর একটা সেটআপ দিতে হয়, মানে অ্যাসেম্বলি করতে হয়, এরপর কিভাবে উইন্ডোজ সেটআপ দিতে হয়, এতটুকুই ছিল এই হার্ডওয়্যার কোর্সের সিলেবাস। আর আমার কোর্সের সিলেবাস ছিল একটু ভিন্ন আঙ্গিকের। যদি কারোর কাছে সেই 2005, 6, 8, 9 সময় সি নিউজ ম্যাগাজিন থাকে, সেখানে সম্পূর্ণ সিলেবাস আমি দিয়ে দিয়েছিলাম, সম্পূর্ণ সিলেবাস। আমার সিলেবাসে টোটাল ক্লাস হতো 30 থেকে 32টা ক্লাস। এবং সেখানে কি ছিল? প্রথম পার্ট ছিল বেসিক ইলেকট্রনিক্স, অর্থাৎ ইলেকট্রনিক্সের প্রত্যেকটা পার্টস পুঙ্খানুপুঙ্খভাবে চিনিয়ে দেওয়া হতো, এদের কার্যকারিতা কি, এটা নিয়ে আলাদা ডেডিকেটেড ক্লাস হতো। পরবর্তীতে এই ইলেকট্রনিক্স পার্টস নিয়ে আপনি নিজে নিজে পাওয়ার সাপ্লাই তৈরি করবেন কিভাবে, স্পিকার তৈরি করবেন, অ্যাম্পলিফায়ার, স্পিকার বক্স কিভাবে তৈরি করবেন, পাওয়ার সাপ্লাই কিভাবে তৈরি করবেন, এই জিনিসগুলো, বা বেসিক ইলেকট্রনিক্স এর মাধ্যমে বেসিক সার্কিট গুলো কিভাবে তৈরি করবেন, এগুলো হাতে কলমে দেখিয়ে দেওয়া হতো একদম। এবং স্টুডেন্টরা পাস পরিচিতি পাওয়ার পরে তাদেরকে সার্কিট ডায়াগ্রাম বুঝিয়ে দেওয়া হতো। পরবর্তীতে তারা নিজেরাই সার্কিট গুলো তৈরি করে, সেগুলোর মাধ্যমে পাওয়ার সাপ্লাই, স্পিকার, এগুলোর আউটপুট নিজের চোখে হাতে কলমে দেখে নিতে পারতো। এর ফলে কি হতো, এই আমার যে স্টুডেন্টরা, এরা পরবর্তীতে প্রফেশনাল লাইফে যাওয়ার পরে যখন দেখা গেছে যে কোনো একটা ডিভাইসের পাওয়ার সাপ্লাই নাই, বাজারে পাওয়া যাচ্ছে না, এটা কাস্টমাইজ করা দরকার, ওরা নিজেরা কাস্টমাইজ করে এটা দিতে পারবে। তারপর
এবার আসেন পরবর্তী পার্টে ছিল যে কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাইটা, সেই পাওয়ার সাপ্লাইটা পুঙ্খানুপুঙ্খভাবে সেই কম্পিউটার পাওয়ার সাপ্লাইটাকে আমি খুলে দেখাইতাম এবং তার প্রত্যেকটা পার্টসের পরিচিতি এবং কাজগুলো কিভাবে করে, কিভাবে সরি প্লিজ। আচ্ছা, এখন পরবর্তীতে যেটা হতো, এদেরকে এর ফলে কি হলো, এরা এই পাওয়ার সাপ্লাইটা ড্যামেজ হয়ে গেলে এরা নিজেরা এটা সার্ভিস করে ফেলতে পারতো। আচ্ছা, পরবর্তী পার্ট ছিল মাদারবোর্ডের যেহেতু আমার ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে কোনো মেশিন ছিল না, ওইভাবে মাদারবোর্ড রিপেয়ারিংটা আমি ওইভাবে দেখাতে পারি নাই। আর ওই সময় আমাদের দেশে মাদারবোর্ড রিপেয়ার হওয়ার মতো ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমাদের দেশে তেমন আমদানিও ছিল না। তো এর মধ্যে এখন আছে। তারপর বেসিক কোন পার্টসের কার্যকারিতাটা কি, ওগুলো কিভাবে কাজ করে, কোন রেজিস্টার, ক্যাপাসিটার বা কোন ইন্ডাক্টর, এগুলো যদি সমস্যা হয় এগুলো বুঝবে কিভাবে, এটা কিভাবে পাল্টাবে, এগুলো বেসিক হাতে কলম দিয়ে দিতাম। অর্থাৎ মূল যে ইলেকট্রনিক সেকশনটুকু টোটালি দেওয়া হয় যেটা। এর পরবর্তীতে এদেরকে কম্পিউটার অ্যাসেম্বলি শেখানো হতো, তারপরে কম্পিউটার সেট আপ শেখানো হতো। এর পরবর্তীতে নেটওয়ার্কিং এমন ভাবে দেখাই দেওয়া হতো যাতে ওরা একটা অফিসিয়ালে এনভায়রনমেন্টে নেটওয়ার্কিং এর কাজগুলো করতে পারে। কারণ আমাদের যারা কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং এর কর্মে জড়িত আছে পেশায়, তাদের শুধু যে কম্পিউটার অ্যাসেম্বলি তারা যখন কোনো একটা প্রফেশনে থাকবে, অফিসে থাকবে, তার সেখানে কাজ হলো এগুলোর হার্ডওয়্যার মেনটেন করা, নেটওয়ার্কিং মেনটেন করা, এগুলো থাকে। সো আমি সেই ক্ষেত্রে তাদেরকে নেটওয়ার্কিংটা দেখিয়ে দিতাম। আলহামদুলিল্লাহ, আমি নিজে অনেক কষ্ট করে শিখেছিলাম। আমার একটা সিস্টেম ছিল যে আমি যতটা কষ্ট করে শিখেছি, আমি কাউকে শেখানোর সময় এতটা কষ্ট দিব না। আমি এটাকে কিভাবে আরো সহজ করা যায়, সহজীকরণ করার সবসময় পক্ষে ছিলাম। সহজ করে এগুলোকে শেখানোর চেষ্টা করতাম, এই ছিল আমার মূল টার্গেট। তো আলহামদুলিল্লাহ, পরবর্তীতে এই যে এদেরকে আমি কাজ শিখিয়েছি, আমার এই স্টুডেন্টরা কখনো আমার বিরুদ্ধে কোনোদিন ক্লেম করতে পারে না। বরঞ্চ কাজ শেখার পরে এরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় এস্টাবলিশ আছে। এই মধ্যে খুব মনে পড়ে শেরপুরের একটা ছেলের কথা, নামটা ঠিক মনে পড়ছে না, শেরপুরের। সেই ছেলে এতটা ডেডিকেটেড ছিল যে সে, আমি একটা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক্স এর ক্লাস নিলাম, সে ওখান থেকে আমাকে ফলো করে, স্যার আমি আপনার কাছে কাজ শিখবো। বললাম যে আমার তো নিজের কোনো প্রাইভেট প্রতিষ্ঠান নাই, আমি আপনার বাসায় শিখবো, আপনি আমাকে শুধু একটু দেখায় দেন। পরে বললাম যে তারপর আমি তাকে বললাম, দেখো তুমি আমার কাছে কাজ শিখতে চাও, আমি তো অনেক হাই প্রাইস নেই বা দিতে হবে আমাকে, আমি তো কম টাকায় শিখতে পারবো না, কারণ নিম্নমানের কাজ পাবো না। স্যার আপনি কত টাকা লাগবে, আমি শিখবো স্যার। তো সে আসছে এখানে মোবাইল রিপেয়ারিং কাজ শিখতে। তো তখন আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাসায় এসে কাজ শিখতে হবে, আর এটার জন্য তুমি আমাকে 25,000 টাকা দিতে হবে, বা 30,000 টাকা সম্ভবত, তার সাথে আমার একটা কন্ট্যাক্ট ছিল। 30,000 টাকা বা 25,000 থেকে আমার একটা কন্ট্যাক্ট ছিল। সে আমাকে সম্ভবত 10 বা 15,000 টাকা ফার্স্ট ইনস্টলমেন্টটা দেয়, কাজ শেখা শুরু করেন। ছেলেটা বিবাহিত ছিল, কিন্তু সে কাজ শেখার প্রতি এতটা ডেডিকেটেড ছিল যে সে আমার কাছে কখনো একটা দিন ছুটি চায় না, একটা দিন গ্যাপ দেয়নি। আমার বাসায় কাজ শেখার জন্য সে আলাদা একটা মেসে থাকে, এই টানা 3-4 মাসের মতো মেসে থাকে। মেসে থেকে সে আমার কাছে কাজ করতো। তাকে ইলেকট্রনিক্স সার্কিটের পিসিবি তৈরি করা থেকে শুরু করে এভরিথিং দেখিয়ে দিয়েছি। ছেলেটা এতটা ডেডিকেটেড আর এতটা অনুগত ছিল যে আমি মুগ্ধ ছিলাম।
পরবর্তীতে আমি নিজে থেকে তাকে আরো কিছু যে বিষয়, মানে আমার ওস্তাদের মায়ের শেষ সাইতের মার একটা কথা আছে না, তো সেই ওস্তাদের মায়ের শেষ সাইতের মার যেটা হাতের পাত সবারই থাকে, আমার তো কিছু হাতের পাত আছে যেটা আমার কারিশমা। আমি তাকে আমার কম্পিউটার, ইলেকট্রনিক্স, গ্রাফিক ডিজাইন, এভরিথিং কারিশমা শিখিয়ে দিয়েছিলাম। সে ছেলেটা আমাকে একদিন বললো যে স্যার, কাজ শেখার 1 মাসের মাথায়, যে স্যার যখন ইলেকট্রনিক সেকশন শেষ করে দেই তো আমাকে 2 দিনে একটু ছুটি দেন। তাকে তখন একটা অটোমেশন সার্কিট তৈরি করা শিখিয়েছিলাম। সেই অটোমেশন সার্কিটটা তৈরি করার পর সে 2 দিনের ছুটি নিয়ে এসে বাড়ি চলে যায়। আসার পর আমাকে বলে, স্যার আপনি জানেন আমি 2 দিনে কি করছেন বলো? আপনি আমাকে যে অটোমেশন সার্কিটটা তৈরি করে দিয়েছেন, আমি শিখাইছেন, এই অটোমেশন সার্কিট আমাদের লেদ মেশিনের কারখানা, তো আমরা সেই আমার লেদ মেশিনের কারখানায় একটা সেকশন আছে, ওখানে আলাদা একজন কর্মচারীকে রাখা লাগে ওটা নিয়ন্ত্রণ করার জন্য। এরপর আমার কাজের গতি ধীর হয়ে যায় আর প্রোডাকশন ডিলে হয়। আমি ওখানে আপনার অটোমেশন সার্কিটটা লাগিয়ে দেওয়ার ফলে এখন আমার মেশিনটা অটোমেটিক কার্যক্রম করতে পারতেছে আর প্রোডাকশন খুব দ্রুত হচ্ছে। সেও খুশি, তার বাবা খুশি, কি বলবো। সে বলতেছে আমি যে আপনার কাছে কাজ শিখছি, আমার বাবা অনেক খুশি হয়ে গেছে। সে বলতেছে যে দেখ, তোর এই 25-30 হাজার টাকা যা গেছে পুরোটা উসুল। তো আপনি যদি ডেডিকেট ভাবে কিছু শিখেন, ডেডিকেট ভাবে কোনো কিছু করার ইচ্ছা করেন, আল্লাহ আপনাকে দিবে। আর আপনি যে ভালো কিছু করার ইচ্ছা থাকে সেটা আল্লাহ আপনাকে দিবে, এটা তার প্রমাণ। আর আমি চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। কেউ চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। যাতে বলে মিলতে হবে। তো ঠিক আছে, গল্পটা বলার জন্য যে ডেডিকেট হয়ে ভালোভাবে শিখতে হবে, বেসিক নলেজটা খুব ভালো রাখতে হবে, তাহলে আপনি অ্যাডভান্সের মজাটা পাবেন। বেসিক যদি নড়বড় হয়, অ্যাডভান্সের মজা পাবেন না। আগামী দিন হোমিওপ্যাথি ডাক্তারদের বেসিক আর অ্যাডভান্সের মধ্যে একটু কথা বলবো, কেমন? সালাম আলাইকুম।